গুড মর্নিং। আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর 19 নম্বর অধ্যায় অর্থাৎ সময়ের পরিমাপের যে অধ্যায়টি রয়েছে তার নিজে করি 19.2-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। নিজে করি 19.1-এ কিন্তু আমাদের যে সময়ের পরিমাপের যে অঙ্কগুলি রয়েছে সেখানে যোগ ও বিয়োগের ধারণাটা আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে রয়েছে তোমাদের সময়ের পরিমাপ অর্থাৎ সময়ের গুণ ও ভাগের নিয়ম। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে যে দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন। আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রং করবেন। প্রতিটি জানালা দুটো পাল্লা। যদি প্রতিটি পাল্লা রং করতে তার 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে তবে দেবুবাবু দুটি জানালা রং করতে কত সময় নেবেন। এখানে কি বলা হয়েছে দেখো, দেবুবাবু একজন ব্যক্তি, তার বাড়ির দুটো সমান মাপের জানালা রং করবেন। প্রতিটি জানালা দুটি পাল্লা, একটি জানালা কয়টি পাল্লা বলা হয়েছে এখানে দেখো 2টি করে পাল্লা রয়েছে। তাহলে দেবুবাবু কয়টি জানালা রং করবেন? দুটি জানালা। একটি জানালার যদি 2টি পাল্লা থাকে তাহলে 2টি জানালা কয়টি পাল্লা? 2 গুণিত 2 সমান হচ্ছে 4টি পাল্লা। এবার বলা হচ্ছে একটি পাল্লা রং করতে সময় লাগছে 2 ঘন্টা 15 মিনিট। তাহলে আমাদের মোট পাল্লা হচ্ছে 4টি। তাহলে এই 4টি পাল্লা রং করতে মোট কতটা সময় লাগবে? তোমাকে বলা হলো তুমি একটা কাজ করছো, দেখা যাচ্ছে একটা মাঠের কোনো একটি জমি চাষ করছো, সেখানে তোমার 1 বিঘা জমি চাষ করতে তোমার হচ্ছে 2 ঘন্টা সময় লাগছে। তোমাকে বলা হলো যে ওই জমিটা যদি তোমার 4 বিঘা হয় তাহলে তোমার সময় কতটুকু লাগবে? এই 2-এর সঙ্গে তুমি 4 দিয়ে যদি গুণ করে দাও তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে কত? 8 ঘন্টা। 1 বিঘা জমি চাষ করতে যদি 2 ঘন্টা সময় লাগে তাহলে 4 বিঘা জমি চাষ করতে সময় কি লাগবে? 8 ঘন্টা। কিভাবে পাবো আমরা? গুণ করে। অনুরূপভাবে এই যে অঙ্কটা রয়েছে এখানেও সেটাই রয়েছে, মোট পাল্লা হচ্ছে 4টি এবং একটি পাল্লা রং করতে সময় লাগছে 2 ঘন্টা 15 মিনিট। তাহলে 4টি পাল্লা রং করতে সময় কি লাগবে? আমাকে 4 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা অঙ্কটা এবার সমাধান করি। এখানে দেখো 1 নম্বর অঙ্ক হচ্ছে একটি জানালার দুটি পাল্লা। দুটি জানালার 2 গুণিত 2 সমান হচ্ছে 4টি পাল্লা। একটি পাল্লা রং করতে বলা হয়েছে সময় লাগছে 2 ঘন্টা 15 মিনিট। একটি পাল্লা রং করতে সময় লেগেছে সময় হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। তাহলে কি বলা হচ্ছে যে আমাদের মোট দুটো জানালা, মোট কয়টি পাল্লা? 4টি পাল্লা। তাহলে 4টি পাল্লা রং করতে সময় লেগেছে সময় কত? 2 ঘন্টা 15 মিনিট গুণিত হচ্ছে 4 দিয়ে আমি এটাকে গুণ করে দেবো। তাহলে দেখো 4 15 আমাদের কত? 60 মিনিট হয়ে গেল আমাদের এখানে। 4-এর সঙ্গে 2 গুণ, 4 দুগুণে 8। এই যে গুণগুলো রয়েছে এই গুণগুলো করার সময় আমরা যখন মিনিট থাকবে তখন মিনিটের সঙ্গে গুণ করে বসাবো, ঘন্টার সঙ্গে যেটা গুণ থাকবে সেটা গুণ করে আমরা আলাদা বসাবো। যদি সেকেন্ড থাকতো তাহলে সেকেন্ডকে গুণ করে আমরা সেটা আলাদা বসাতাম। তাহলে দেখো এখানে কি বলা হলো? 8 ঘন্টা 60 মিনিট। আমরা কি জানি দেখো, 60 মিনিটে আমাদের কি হয়? 1 ঘন্টা হয়। তাহলে 8 ঘন্টা আর এই 60 মিনিট সমান কত ঘন্টা? 1 ঘন্টা। তাহলে আমি একসঙ্গে ঘন্টায় করে নিলাম 1 ঘন্টা। তাহলে 8 ঘন্টার একে কয় ঘন্টা? দেখো 9 ঘন্টা। উত্তর কি চেয়েছে দেখো, দেবুবাবু দুটি জানালা রং করতে মোট কত সময় লাগবে? কত ঘন্টা সময় লাগছে? 9 ঘন্টা। তাহলে অতএব দেবুবাবুর দুটি জানালা রং করতে 9 ঘন্টা সময় লাগবে।
তাহলে 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু অলরেডি আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরের অঙ্ক, অর্থাৎ 2 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। বলছে ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টি মাটির মূর্তি তৈরি করতে পারেন। যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে হিসাব করি। ফণিদার প্রতিটি মূর্তি তৈরি করতে একই সময় নেয়। তোমাকে বলা হলো যে এখানে কি বলা হচ্ছে দেখো, ফণিদা নামক একজন ব্যক্তি 4টি মাটির মূর্তি তৈরি করে 11 ঘন্টা 36 মিনিট সময়ে। যদি সে শুধুমাত্র একটি তৈরি করতো তাহলে কি হতো, দেখো এখানে 4টি মূর্তি তৈরি করতে যতটা সময় লাগবে, একটি মূর্তি তৈরি করতে তার কি লাগবে, সময় কম লাগবে। যদি কম হয় তাহলে আমাদের কি হবে দেখো, ভাগ হবে। এই যে 11 ঘন্টা 36 মিনিট রয়েছে এটাকে আমার 4 দিয়ে ভাগ হবে। যদি আমরা এটাকে 4 দিয়ে ভাগ করি, দিয়ে ভাগফল যেটা পাবো সেটাই কিন্তু একটি মূর্তি তৈরি করতে কতটা সময় লেগেছে সেটা কিন্তু আমাদের অলরেডি বেরিয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমরা কি করব, ভাগ করব। তাহলে কি বলা হয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। 2 নম্বর অঙ্ক কি বলেছে, ফণিদার 4টি মূর্তি তৈরি করতে সময় লাগে, কতটুকু সময় লাগে দেখো, 11 ঘন্টা 36 মিনিট। এবার দেখো ফণিদার একটি মূর্তি তৈরি করতে কতটা সময় লাগবে সেটা আমরা বের করব। অতএব ফণিদার একটি মূর্তি তৈরি করতে সময় লাগবে, কি হবে দেখো, ভাগ হবে আমাদের। এই যে 4টি মূর্তি তৈরি করতে যতটা সময় লেগেছে, একটি মূর্তি তৈরি করতে তার থেকে আমাদের কম সময় লাগবে। যদি কম হয় তাহলে আমাদের কি হবে, ভাগ হবে। তাহলে 11 ঘন্টা 36 মিনিট বিভক্ত হচ্ছে 4টি মূর্তি তৈরি করতে এই সময়টা লেগেছে, তাহলে 4 দিয়ে ভাগ। এবার আমরা এটাকে ভাগ করব। কি রয়েছে দেখো, 11 ঘন্টা 36 মিনিট। এবার দেখো তোমাদের মনে হতে পারে এখানে দেখো ঘন্টা মিনিট আলাদা আলাদা রয়েছে, এখানে এই ভাগগুলো আমরা কিভাবে করব। এই ভাগগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে। যদি আমার ঘন্টা মিনিট অথবা সেকেন্ড এরকম আলাদা আলাদা থাকে তখন আমরা কি করব, এই ঘন্টাকে আমরা প্রথমে ভাগ করে নিব, তারপরে মিনিটকে ভাগ করব। যদি আমাদের সেকেন্ড থাকতো তখন আমরা সেকেন্ডকে ভাগ করতাম আলাদা আলাদা পার্টে। তাহলে দেখো এখানে কি রয়েছে, 4 রয়েছে, আর এখানে কি রয়েছে 11 ঘন্টা। তাহলে 4-এর থেকে 11 আমাদের বেশি। যদি বেশি হয় তাহলে আমাদের ভাগ যাচ্ছে, তাহলে যদি ভাগ যায় তাহলে দেখো কত হচ্ছে, 3 4 12, 3 দিয়ে যাচ্ছে না, তাহলে 2 4 দুগুণে হচ্ছে 8। তাহলে 2 আমি বসিয়ে দিলাম, 4 দুগুণে 8, বিয়োগ করে 11 থেকে 8 বাদ দিলে 3 ঘন্টা। এবার দেখো এই যে 3 ঘন্টাটা আসলো এটা কিন্তু আমাদের 4-এর থেকে ছোট হয়ে গেল। যখনই আমার ছোট হয়ে যাবে, এখানে কি রয়েছে 3-এর পাশে ঘন্টা, আমাদের এটা ছোট হয়ে গেল, ভাগা যাচ্ছে না, তখন আমি এই ঘন্টাটাকে, ঘন্টার পরে কি রয়েছে দেখো মিনিট, আমরা মিনিটে কনভার্ট করব। এখানে 3 ঘন্টা রয়েছে, 3 ঘন্টাটাকে আমরা মিনিটে যদি কনভার্ট করি তাহলে কী হবে, 60 দিয়ে গুণ করলে আমাদের মিনিট হয়ে যাবে। তাহলে 3 60 কত দেখো, 180 মিনিট। এই যে আমার 3 ঘন্টা ছিল এটাকে আমি মিনিটে নিয়ে চলে আসলাম, 180 মিনিট হয়ে গেল। কিন্তু আমার দেখো এখানে 36 মিনিট অলরেডি আগে থেকেই রয়েছে। তাহলে এই 180 মিনিটের সঙ্গে 36 আমি যোগ করব। তাহলে মোট যত মিনিট সেটা আমার বেরিয়ে যাবে, 6 8 3 11, হাতে থাকলো 1 216 মিনিট। তাহলে দেখো আমাদের যে ঘন্টাটা ছিল সেটাকে আমি হচ্ছে দুইবার গেল, 2 দিয়ে গেলে কত হলো 8। এবার 3টা যেটা থাকলো ঘন্টা অবশিষ্ট সেটাকে আমাদের ভাগ যাচ্ছে না, এখানে যেহেতু ভাজক বড় রয়েছে, তাহলে এই ঘন্টাটাকে আমরা পরবর্তী যে একক সেটাকে আমরা কনভার্ট করে নেব। কনভার্ট করলে কত আসছে দেখো, 180 মিনিট। এখানে যেহেতু যে মিনিটটা রয়েছে সেটা আমি যোগ করে দেবো, যোগ করার পরে কত আসছে 216। এবার দেখো ঘন্টার কাজ শেষ। এবার আমি এইটাকে ভাগ করবো, এটার পাশে কী রয়েছে মিনিট, এবার যেটা হবে সেটার পাশে মিনিট বসাতে হবে। তাহলে 2 ঘন্টা আমি লিখে দিলাম, কারণ আর ঘন্টা আমাদের এখানে হবে না। 4 দিয়ে যদি ভাগ করে তাহলে দেখো 4 5 20, থাকছে কত 1 আর 6 16, 4 4 16, দেখো 16 আমাদের 0 কিন্তু হয়ে গেল। তাহলে এই যে যেটা আসলো এটাকে আমি কাকে ভাগ করলাম দেখো 216 মিনিট, এটা 216টা কী ছিল মিনিট, তাহলে মিনিটকে ভাগ করে যেটা ভাগফল পেলাম সেটা আমার মিনিটই কিন্তু হবে। আর ঘন্টাকে যখন ভাগ করলাম যে ভাগফলটা পেলাম সেটা কিন্তু আমাদের ঘন্টায় কিন্তু হয়ে যাবে। এবার উত্তর কী চেয়েছে দেখো, যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে। অতএব দিতে আমরা কী লিখবো, একটি মূর্তি তৈরি করতে কত সময় লাগছে, 2 ঘন্টা 54 মিনিট। তাহলে অতএব ফণিদার
একটি মূর্তি তৈরি করতে 2 ঘন্টা 54 মিনিট সময় কি হচ্ছে দেখো 2 ঘন্টা 54 মিনিট সময় লাগবে। তাহলে 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3-এর দাগের অঙ্ক। দেখো 3-এর দাগের অনেকগুলো কি রয়েছে, এখানে গুণ আর ভাগ রয়েছে। এই 3-এর দাগের গুণ ভাগগুলো এবার সমাধান করব। 3-এর দাগের 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 3 ঘন্টা 26 মিনিট গুণিত 4 সমান কত ঘন্টা কত মিনিট, তোমাকে সেটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো আমরা প্রথমে সমাধান করব। তাহলে দেখো 3-এর এ অঙ্ক আমাদের কি রয়েছে, দেখো 3-এর এ অঙ্কটা আমি এখানে লিখছি না খাতায়, আমি ডাইরেক্ট কিন্তু গুণটা করে নিচ্ছি। কি রয়েছে দেখো 3 ঘন্টা আর হচ্ছে 26 মিনিট। এই যে 3 ঘন্টা 26 মিনিট একে কত দিয়ে গুণ করছে, 4 দিয়ে। তাহলে আমি এখানে 4 বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি গুণ করে নেব। গুণ করার সময় আমরা কি করব, মিনিট যেটা রয়েছে মিনিটকে আমরা গুণ করব, ঘন্টাকে আলাদাভাবে গুণ করব। তাহলে 4 6 কত হচ্ছে দেখো 24, হাতে থাকলো 2, 4 দুগুণে 8 আর 2 হচ্ছে 10। দেখো 8 আর 2 10 হলো, আমরা এখানে 0 আর 1 হাতে থাকবে এরকম না, 10 হলো। মিনিট যেহেতু আমার কমপ্লিট, আমরা 10টা লিখে দিলাম, এটা কি হয়ে গেল, মিনিট হয়ে গেল। এবার কি হচ্ছে 4-এর সঙ্গে 3, এটা কি ঘন্টা, তাহলে 3 4 12 ঘন্টা। এবার দেখো কি হচ্ছে 12 ঘন্টা 104 মিনিট। দেখো তোমরা যদি ঘড়ির দিকে লক্ষ্য করো, কখনো হচ্ছে 60-এর বেশি আমাদের মিনিট হবে না অথবা সেকেন্ড হবে না। যদি 60-এর বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে কি করব, আমরা যদি মিনিট থাকে তাহলে মিনিটকে ঘন্টায় করে নেব, যদি সেকেন্ড থাকে সেকেন্ডকে আমরা মিনিটে কনভার্ট করে নেব। কিভাবে কনভার্ট করব, দেখো যেটা আমার থাকবে সেটাকে আমি প্রথমে 60 রাখবো, বাকিটা আমরা যোগ চিহ্ন দিয়ে লিখবো। এখানে কি রয়েছে দেখো 12 ঘন্টা রয়েছে, আমি 12 ঘন্টা লিখে দিলাম। এই যে 104কে আমরা কি করব, 104কে আমি 60 রাখবো, আর হচ্ছে বাকির যেটা থাকবে সেটা 4 থেকে 0 বাদ দিলে 4, 10 থেকে হচ্ছে যদি 6 বাদ দাও 4, 44। তাহলে এখানে যদি আমি 60 রাখি তার সঙ্গে যদি আমি 44 যোগ করি তাহলে কিন্তু 104 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু এই অঙ্কগুলো হচ্ছে এই যে মিনিটটা রয়েছে 60-এর বেশি, তার জন্য আমি কি করব, 60 রাখবো, দিয়ে বাকি হচ্ছে 104 থেকে 60 বিয়োগ করব, বিয়োগ করে যেটা থাকবে সেটা আমি এখানে লিখে দেবো। তাহলে দেখো কি 60 আর বাকি থাকছে কত 44, এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে 104 কিন্তু আমাদের হয়ে যাবে। এবার দেখো এই যে 60 মিনিট, এই 60 মিনিট সমান আমরা কি জানি 1 ঘন্টা। তাহলে এই 12 তার সঙ্গে কিন্তু 1 ঘন্টা যুক্ত হয়ে গেল, এত কি হয়ে গেল ঘন্টা। কারণ এই 60 মিনিট সমান কি হচ্ছে দেখো 1 ঘন্টা। আর এখানে কি রয়েছে 54 মিনিট, তাহলে 44 মিনিট, এই 44 মিনিটটাই কিন্তু আমাদের লিখে দিলাম। তাহলে 12 আর 1 কত ঘন্টা দেখো 13 ঘন্টা, আর এদিকে কত 44 মিনিট। তাহলে এটার কিন্তু অ্যান্সার আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা কি লিখবো, অতএব। অতএব দিয়ে কী লিখবো, দেখো এখানে কী চেয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, যে 3 ঘন্টা 26 মিনিট সমান 3 ঘন্টা 26 মিনিট গুণিত 4 সমান হচ্ছে কত ঘন্টা কত মিনিট, সমান 13 ঘন্টা 44 মিনিট। 3-এর এ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব বি নম্বর অঙ্ক। বি নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, বি নম্বর অঙ্কটা গুণ রয়েছে, 7 ঘন্টা হচ্ছে 13 মিনিট। 7 ঘন্টা 13 মিনিট গুণিত 12, 12 দিয়ে এটাকে আমরা গুণ করে নেব। যদি গুণ করি তাহলে দেখো 12 দিয়ে যদি আমরা ডাইরেক্ট গুণ করি তাও হবে, তোমরা যদি 12 সঙ্গে 2 তারপরে 3 এরকম গুণ করো তাও কিন্তু হবে। আমরা কিন্তু ডাইরেক্ট গুণ করে নেব। 13 12 কত হয় দেখো, 13 12 কিন্তু আমাদের 156 হয়। কত হয় 156, আমরা এখানে 156 বসিয়ে দিলাম, 156 মিনিট। এটা মিনিট হয়ে গেল। আর 7 12 কত 84 ঘন্টা। এবার দেখো 156 রয়েছে, এটাকে আমরা কিভাবে কনভার্ট করব, দেখো এখানে যখন আমরা হচ্ছে কনভার্ট করি তখন হচ্ছে আমরা 60-এর গুণিতক রাখবো। যদি 60 থেকে 120-র মধ্যে থাকে, 120-র কম অথচ 60-এর থেকে বেশি থাকে তখন আমাদের 60 আলাদা রাখবো। কিন্তু দেখা যায় 60-এর গুণিতক কত, 60 দুগুণে 120, 3 60 180, 4 60 হচ্ছে 240, এরকম যদি থাকে তখন আমি এখানে দেখব কোনটা রয়েছে এর যে মধ্যে, এর কোন কার মাঝে রয়েছে। দেখো 156টা এই 120 আর 180-র মাঝে রয়েছে, যার মাঝে রয়েছে আমরা
এই যে 120 আর 180 থেকে তো ছোটো, কিন্তু 120 থেকে বড়, তাহলে আমি 120কে আলাদা করব। 120 দেখো 60-এর গুণিতক, তাহলে এখানে 84 ঘন্টা আমি লিখে দিলাম। এখানে 120 রাখলাম। 156 থেকে যদি 120 বাদ দিয়ে দেওয়া থাকছে কত, 6 আর 3 36 যুক্ত 36 এত মিনিট। 120 করার কারণ কি দেখো, যদি তোমার 60 মিনিট হয় তাহলে 1 ঘন্টা, 120 মিনিট যদি হয় তাহলে 2 ঘন্টা, 120 মিনিটে 2 ঘন্টা, 180 মিনিট যদি হয় তাহলে 3 ঘন্টা, 240 মিনিট যদি হয় 4 6 24 তাহলে 4 ঘন্টা। তাহলে যদি আমি 60 মিনিট রাখি তাহলে 1 ঘন্টা যোগ করব, যদি 120 মিনিট রাখি তাহলে 2 ঘন্টা যোগ করব, যদি 180 মিনিট রাখি তখন আমরা 3 ঘন্টা যোগ করব, যদি 240 মিনিট আমরা আলাদা করে রাখি তখন আমরা 4 ঘন্টা যোগ করব। এখানে আমি কত আলাদা করে রেখেছি দেখো, 120 মিনিট সমান কত ঘন্টা দেখো, 2 ঘন্টা, 60 দুগুণে 120, তাহলে এই যে 84 রয়েছে তার সঙ্গে আমি হচ্ছে 2 ঘন্টা যোগ করে দিলাম। 2 ঘন্টা কেন যোগ করলাম দেখো, এই যে 120টা ছিল, এই 120 মিনিট সমান হচ্ছে 2 ঘন্টা, বাকি কি থাকছে 36 মিনিট আমি লিখে দিলাম। অতএব 84 আর 2 কত হচ্ছে দেখো, 86 ঘন্টা আর হচ্ছে 36 মিনিট। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের বি নম্বর অঙ্কের ক্ষেত্রে। অতএব দিয়ে আমরা কি লিখবো, অতএব 7 ঘন্টা 13 মিনিট গুণিত 12 সমান হচ্ছে 86 ঘন্টা 36 মিনিট। তাহলে দেখো বি নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক। তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো সি নম্বর অঙ্কটা কী রয়েছে। এবার আমাদের হচ্ছে ভাগ রয়েছে, কী রয়েছে, 3 ঘন্টা 27 মিনিটকে 9 দিয়ে ভাগ, তাহলে আমি 9 এখানে লিখে দিলাম। এবার হচ্ছে 3 ঘন্টা হচ্ছে 27 মিনিট। এবার দেখো ঘন্টার মিনিট রয়েছে কি, 3 ঘন্টা 27 মিনিট, কিন্তু এখানে ঘন্টাতে কত রয়েছে, ঘন্টা জায়গায় দেখো 3 রয়েছে, 3কে আমাদের 9 দিয়ে ভাগ যাচ্ছে না। যদি আমাদের ভাগ না যায়, দেখো এখানে যদি 3কে যদি তুমি ভাগ দিতে পারবে না, এখানে কী হচ্ছে ভাজক হচ্ছে 9, এখানে ভিতরে কী রয়েছে ভাজ্যতে 3 ঘন্টা রয়েছে, তাহলে 3টা আমাদের 9 থেকে ছোট হয়ে যাচ্ছে। যখনই আমাদের ছোট হয়ে যাবে, এখানে যে এককটা থাকবে আমরা তার পরের এককটাতে চলে যাবো। এখানে কি রয়েছে ঘন্টা, ঘন্টার পরের একক কী রয়েছে মিনিট, তাহলে এই যে 3 ঘন্টা রয়েছে, এই 3 ঘন্টাকে আমরা হচ্ছে মিনিটে হচ্ছে কনভার্ট করে নেব। যদি এখানে তোমরা যদি 0 দিয়ে দাও তাও দেওয়া যেতে পারে, 0 দিয়ে দিলে 0, আমাদের 3 ঘন্টার বেরিয়ে গেল। এই 3 ঘন্টা যখন আমরা থাকলো, একে আমরা কি করব 60 দিয়ে গুণ করে দেবো। এখানে আর ঘন্টা লেখার দরকার নেই, যখন আমি 60 দিয়ে গুণ করে দেবো তখন কি হয়ে যাবে দেখো, মিনিট হয়ে যাবে। 3 60 কত 180 আমাদের মিনিট হয়ে গেল। এই যে ঘন্টাটা ছিল সেটা মিনিট করলাম, আর এখানে অলরেডি 27 মিনিট রয়েছে, তাহলে এই 27টা আমি যোগ করে দেবো। যোগ করলে 7 8 আর 2 10, হাতে থাকলো 1, 207 মিনিট। এই যে 207 মিনিট রয়েছে এটাকে এবার আমি ভাগ করে দেবো। 9 দিয়ে যদি ভাগ করে তাহলে 9 দুগুণে 18, 3 9 27 যাচ্ছে না, তাহলে এটা আমাদের 0 ঘন্টা হয়ে গেল। তাহলে 9 দুগুণে 18 আমি বসিয়ে দিলাম, থাকছে কত 2 27, 3 9 27 0। তাহলে দেখো কত আসছে আমাদের, এই যে 23 মিনিট কিন্তু অ্যান্সার চলে এসেছে। ভাগফল কী আসছে দেখো, 0 ঘন্টা 23 মিনিট। তাহলে এই যে 23 মিনিট এটাই কিন্তু ভাগফল চলে আসছে আমাদের সি নম্বর অঙ্কের ক্ষেত্রে। অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, অতএব 3 ঘন্টা 27 মিনিট বিভক্ত 9 সমান হচ্ছে কত ঘন্টা কত মিনিট, কি বলা আছে দেখো, কত মিনিট কত সেকেন্ড বলা আছে, তাহলে শুধু আমাদের 23 মিনিট কিন্তু আসছে। অ্যান্সার কী চলে আসছে দেখো 23 মিনিট। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের সি নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ হচ্ছে ডি নম্বর অঙ্ক। ডি নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। ডি নম্বর অঙ্ক কিন্তু আমাদের কী রয়েছে, একটা ভাগ রয়েছে। 15 ঘন্টাকে হচ্ছে 12 দিয়ে ভাগ রয়েছে, তাহলে আমরা 15 ঘন্টা যেটা রয়েছে সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করে নেব। 12 লিখলাম, এবার হচ্ছে 15 ঘন্টা। এই যে এবার দেখো 12 রয়েছে, 12 দিয়ে হচ্ছে 15 ঘন্টাকে যদি ভাগ করি তাহলে 12কে 12, 12 দুগুণে 24, তাহলে 2 দিয়ে যাচ্ছে না কিন্তু 12কে 12, 1 দিয়ে দেখো চলে যাচ্ছে, 12কে 12 আমি লিখে দিলাম। থাকছে কত দেখো, 5 থেকে 2 বার দিলে 3, 1 থেকে 1 বার দিলে 0, তাহলে আমাদের 3 থাকছে। 3টা কি এখানে দেখো ঘন্টা ছিল, ঘন্টা থেকে বেরিয়ে আসলো, কিন্তু আমরা তো এখানে ভাগ শেষ রাখতে পারবো না, ভাগ শেষে আমরা কী করবো 0 নিয়ে আসবো। এখানে 0 নিয়ে আসতে গেলে কী করবো দেখো, ঘন্টার পরে আমাদের কী হয় মিনিট হয়, তাহলে এখানে যদি আমরা 60 দিয়ে গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে দেখো, মিনিট হয়ে যাবে। তাহলে 100 3 60 180 কিন্তু মিনিট আমাদের
চলে আসছে। এবার দেখো যখন আমি এই 12 দিয়ে 180কে ভাগ করবো তখন কি হবে, আমাদের মাথায় মিনিট হবে। আর এই যে এক যেটা হয়েছে সেটা আমাদের কী হয়েছে দেখো ঘন্টা, কারণ হচ্ছে আমি এটাকে ঘন্টাকে ভাগ করেছি, তাহলে এটা আমার ঘন্টা আমি লিখে দিলাম। এবার 12 দিয়ে যদি এটাকে ভাগ করে দিলে 12কে 12, 6 0, 5 12 60, তাহলে 0, তাহলে দেখো কত আসছে 15 মিনিট। 15 ঘন্টাকে যখন আমরা 12 দিয়ে ভাগ করছি তখন কি আসছে অ্যান্সার, 1 ঘন্টা 15 মিনিট। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখব, 15 ঘন্টা বিভক্ত 12 সমান হচ্ছে কত ঘন্টা কত মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের ডি নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব ই নম্বর অঙ্ক। ই নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, এখানে দেখো একটা ভাগ রয়েছে 6 ঘন্টা 18 সেকেন্ডকে হচ্ছে 9 দিয়ে ভাগ রয়েছে, তাহলে 9 দিয়ে আমরা ভাগ করব 6 ঘন্টা 18 সেকেন্ড। এখানে দেখো ঘন্টার পরে মিনিট হয় তারপরে সেকেন্ড হয়, কিন্তু এখানে মিনিটটা কিন্তু আমাদের দেওয়া নেই, কী রয়েছে ঘন্টার পরে ডাইরেক্ট কিন্তু আমাদের সেকেন্ড রয়েছে। তাহলে দেখো এখানে 6 রয়েছে, এই 6 আর এখানে কী রয়েছে 9, 9 দিয়ে 6কে তো ভাগ করা যায় না, কারণ হচ্ছে 6 আমাদের ছোট 9 থেকে। তাহলে আমরা কী করব, এই যে 6টা রয়েছে এটাকে আমি ডাইরেক্ট হচ্ছে মিনিটে নিয়ে চলে যাবে। তাহলে একে যদি আমি 60 দিয়ে গুণ করি, একে যদি 60 দিয়ে গুণ করি তাহলে কী হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। 6 6 36, 360 কিন্তু আমাদের মিনিট হয়ে গেল। 6 ঘন্টা ছিল, আমি 6 ঘন্টাকে 60 দিয়ে গুণ করলাম, দিয়ে হচ্ছে মিনিট করে নিলাম। 360কে এবার যদি আমরা ভাগ করে দেখো 4 9 36, 0 0 যেহেতু উপর থেকে আসছে এখানে ভাগ করতে হবে, কিন্তু 9 থেকে ছোটো, তাহলে আমি 0 দিয়ে দিলাম, 0 হয়ে গেল। তাহলে দেখো আমাদের এটা কিন্তু 0 0 কিন্তু চলে আসছে। এবার দেখো বাকি কী রয়েছে, এখানে 18 সেকেন্ড কিন্তু আমাদের অলরেডি এখনও বাকি রয়েছে, তাহলে এই 18টা আমি নিচে নামিয়ে দিলাম সেকেন্ড। এই 18কে যখন আমি ভাগ করবো দেখো 9 2 18, কিন্তু এখানে কি রয়েছে সেকেন্ডে যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের মিনিট হয়ে গেল। আর কিন্তু পরের যেটা হবে ভাগফল সেটা কিন্তু সেকেন্ডে হবে, কারণ এবার হচ্ছে আমি সেকেন্ডকে ভাগ করব 9 2 18, তাহলে কত হচ্ছে দেখো বিয়োগ করলে 0, তাহলে 2 সেকেন্ড। দেখো এখানে যে মিনিটকে ভাগ করলাম দিয়ে ভাগফল যেটা পেলাম সেটা মিনিট হলো, সেকেন্ডকে যখন ভাগ করব ভাগফল যেটা হবে সেটা কিন্তু আমাদের সেকেন্ডে হবে, তাহলে এটা আমাদের সেকেন্ড হয়ে গেল। তাহলে অতএব 6 ঘন্টা 18 সেকেন্ড বিভক্ত 9 সমান হচ্ছে 40 মিনিট 2 সেকেন্ড। দেখো ই নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব এফ নম্বর অঙ্ক। এফ নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড বিভক্ত 4, এটা হচ্ছে 4 দিয়ে ভাগ করতে বলা হয়েছে তোমাকে। কি রয়েছে 5 ঘন্টা 10 মিনিট আর হচ্ছে 4 সেকেন্ড। এবার দেখো কী রয়েছে ঘন্টার, এখানে কি কত রয়েছে 5, এখানে 4 দিয়ে যখন আমরা ভাগ করবো 5কে ভাগ করা যাবে, কারণ হচ্ছে 5টা 4-এর থেকে বড়, তাহলে 4 একে 4, 4 2 8 যাচ্ছে না, তাহলে 1 দিয়ে যাচ্ছে, 4 একে 4 থাকছে কত দেখো 1 ঘন্টা। এখানে 1 যখন হয়ে গেলে তখন আমাদের কি 4-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি পরের একক অর্থাৎ মিনিটে কনভার্ট করে নেব। মিনিটে কনভার্ট করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 60 একে 60, তার সঙ্গে এখানে 10 মিনিট রয়েছে যোগ করে দাও, 60 আর 10-এ 70 মিনিট কিন্তু আমাদের হয়ে গেল। এবার 70কে যখন আমরা ভাগ করবো কী হবে মিনিট হবে, তাহলে এই ঘন্টা তো আমার নেই আর, তাহলে ঘন্টা আমি 1 ঘন্টা কিন্তু হয়ে গেল, এটা আমি লিখে দিলাম 1 ঘন্টা। এবার যদি ভাগ করো 4 দিয়ে, 4 একে 4, 4 2 8 যাচ্ছে না, তাহলে 4 একে 4 থাকছে কত 3 0, 4 7 28 থাকছে কত 2। দেখো এবার 2 কিন্তু আমার আবার 4-এর থেকে ছোট হয়ে গেল, যখন আমার ছোট হয়ে গেল তখন এই যে এটা কি রয়েছে, এটা মিনিট রয়েছে, মিনিটটাকে যখন আমি 60 দিয়ে গুণ করে দেবো তখন কি হয়ে যাবে দেখো সেকেন্ড হয়ে যাবে। তাহলে এই যে 2 মিনিট রয়েছে এখানে আমার সেকেন্ড যেহেতু রয়েছে এটাকে আমি সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে একে 60 দিয়ে গুণ করব, কারণ হচ্ছে 1 মিনিট সমান আমরা কি জানি 60 সেকেন্ড, তাহলে 2 মিনিট সমান আমরা কত হবে 120 সেকেন্ড। 120 সেকেন্ড হলো, আর এখানে 4 সেকেন্ড কিন্তু অলরেডি রয়েছে, তাহলে এটা আমি 4টা বসিয়ে দিলাম, তাহলে 124
সেকেন্ড। তাহলে এটা আমাদের মিনিটের কাজ কমপ্লিট। এবার সে চলে এসছে, দেখো আমাদের সেকেন্ডে চলে এসছে। তাহলে ভাগ করবো 3 4 12, থাকছে কত 4, 4 একে 4, ভাগছে 0। তাহলে এত কী রয়েছে দেখো 31 সেকেন্ড। ভাগফল কত হলো 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। এই অঙ্কটার ক্ষেত্রে এটা কিন্তু অ্যান্সার চলে আসছে। অতএব দিয়ে আমরা লিখবো অতএব 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড বিভক্ত 4 সমান হচ্ছে কত ঘন্টা? 1 ঘন্টা 17 মিনিট আর হচ্ছে 4 সেকেন্ড 31 সেকেন্ড। কত আসছে দেখো এখানে 31 সেকেন্ড, 31 সেকেন্ড। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এফ নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক, অর্থাৎ জি নম্বর অঙ্ক। জি নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, আমাদের একটা গুণ রয়েছে। কতকে গুণ রয়েছে? 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড। তাহলে 2 ঘন্টা 32 মিনিট আর কত রয়েছে দেখো 41 সেকেন্ড। একে গুণ কত রয়েছে? 3 দিয়ে গুণ রয়েছে। তাহলে আমরা সেকেন্ডকে গুণ করব আলাদাভাবে, মিনিটকে গুণ করব আলাদাভাবে এবং ঘন্টাকে গুণ করব আলাদাভাবে। যেরকম গুণ হবে না সেখানে সেরকম বসিয়ে দেবো। 3 একে 3, 3 4 12। এখানে আর হাতের 1 রাখলাম না আগের জন্য। তাহলে 123 সেকেন্ড কিন্তু আমাদের হয়ে গেল এখানে। এবার 3 দিয়ে যখন একে গুণ করবো 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 96 মিনিট কিন্তু আমাদের হয়ে গেল এখানে। এখানে কী রয়েছে? 3 আর 2, 3 দুগুণে 6 ঘন্টা। এবার তোমরা লক্ষ্য করো এখানে যে 96 রয়েছে মিনিট আর হচ্ছে 123 রয়েছে সেকেন্ড। এই মিনিট আর সেকেন্ডের ক্ষেত্রে কখনো আমাদের 60-এর বেশি থাকতে পারে না। যদি 60-এর বেশি থাকে সেটাকে আমরা কনভার্ট করে নিয়ে চলে আসবো। যদি মিনিট থাকে তাহলে ঘন্টায় নিয়ে যাব, যদি সেকেন্ড থাকে সেটাকে মিনিটে নিয়ে আসবো। তাহলে 6 ঘন্টা আমার এখানে থেকে গেল। 96কে আমরা কী লিখতে পারি? 60 যোগ 96 থেকে 60 বাদ দিলে 6 3 36, 60 আর 36 কত দেখো 96 আমাদের মিনিট হয়ে গেল। এবার দেখো এখানে 120-র বেশি রয়েছে। যখন আমরা কি বলেছিলাম 60 120 180 এরকমভাবে ভাগ করবে। কার মাঝে রয়েছে? 120 আর 180-র মাঝে রয়েছে, কিন্তু এটা কি 180-র থেকে ছোট। তাহলে আমরা এই যে 180-র আগে কি রয়েছে 60, আমরা 60 180-র আগে রয়েছে 120, তাহলে 120 রাখবো, তার সঙ্গে যেটা রয়েছে 120-র সঙ্গে কত যোগ করলে 123 হবে? 3 যোগ করলে। তাহলে এত সেকেন্ড কিন্তু আমাদের হয়ে গেল। এবার 6 ঘন্টা আমার থাকছে। তার সঙ্গে দেখো এই যে 60 মিনিট আমি আলাদা করলাম, 60 মিনিট সমান কত ঘন্টা? 1 ঘন্টা। এই 60 মিনিটের জায়গায় আমি 1 ঘন্টা আমি এখানে লিখে দিলাম। এটা হয়ে গেল। এখানে দেখো 36 মিনিট আমার থাকলো। এবার দেখো 120 সেকেন্ড আমি আলাদা করেছি। 120 সেকেন্ড সমান কত মিনিট হয়? দেখো 60 সেকেন্ডে আমাদের 1 মিনিট হয়। তাহলে 120 সেকেন্ডে কত মিনিট হবে? 2 মিনিট। তাহলে 36 যোগ 2 মিনিট আমি লিখে দিলাম। আর বাকি কি থাকছে দেখো 3 সেকেন্ড। তাহলে 6 আর 1 কত ঘন্টা হচ্ছে দেখো 7 ঘন্টা। 36 আর 2 কত হচ্ছে দেখো 38 মিনিট। আর এখানে কত আসছে দেখো 3 সেকেন্ড। উত্তর কি চেয়েছে দেখো? 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড গুণিত 3 সমান হচ্ছে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড। কত ঘন্টা দেখো 7 ঘন্টা 38 মিনিট আর হচ্ছে 3 সেকেন্ড কিন্তু অ্যান্সার চলে আসছে। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো অতএব 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড গুণিত 3 সমান হচ্ছে কত ঘন্টা দেখো 7 ঘন্টা কত মিনিট 38 মিনিট কত সেকেন্ড আছে এখানে দেখো আর হচ্ছে 3 সেকেন্ড। এটা কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের আজকের শেষ অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 19.2-এর অর্থাৎ সময়ের পরিমাপের যে অঙ্কগুলি রয়েছিল
সেই অঙ্কগুলি খুবই সুন্দরভাবে সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।